আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় নিতাক এমব্রয়ডারি বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা যে যেখানে অবস্থান করছেন না কেন, মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সোহেব হাসান, আপনাদের ডিজাইনার। পুরো এই কোর্স জুড়েই আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম বা আমরা শিখেছিলাম মাউসের লেফট বাটনের ব্যবহার। তো এই ক্লাসে আমরা শিখব মাউসের রাইট বাটনের ব্যবহার। তো এর আগে আমরা একটু বলে নিতে চাই যে গত ক্লাসে বা গত এই পর্যন্ত যতগুলো ভিডিও আমরা পাবলিশ করেছি, আপনারা সবগুলো ভিডিও ভালো মতো বুঝতে পেরেছেন কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, ক্লাস শুরু করে দিই। তো প্রথমে আমাদেরকে এগুলো সিলেক্ট করতে হবে। তো গত ক্লাস আমরা দেখেছিলাম কিভাবে আমরা একটা অবজেক্টকে সিলেক্ট করব। তো এই ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা অনেকগুলো অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। তো এখানে আমাদের অনেকগুলো লেটার আছে, তো এগুলোকে আমরা একটু একসাথে দেখতে পাচ্ছেন। আমি একটু মাউসের লেফট বাটনটাকে ধরে যদি একটু টান দেই, একটা বক্স চলে আসবে, ছেড়ে দিলে সবগুলো কিন্তু দেখতে এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এটাকে জি প্রেস করলে আমাদের স্টিচটা এখান থেকে চলে যাবে। ওকে, তো আমরা আমাদের কাজে লেগে পড়ি। তো আমরা কীভাবে লেটারিংটার কাজ শিখছিলাম সেটা হচ্ছে কলম এ দিয়ে। তো কলম এটাকে আমরা শর্টকাট নিব, সেটা শিফট এ। ওকে, তো আজকে আমরা মাউসের রাইট বাটনের ব্যবহার শিখবো। তো মাউসের রাইট বাটনটা আমরা কখন ব্যবহার করবো? যখন কোনো রাউন্ড শেপ থাকবে বা কোনো রাউন্ড ডিজাইন থাকবে। তো এখন হচ্ছে যে আমরা এখানে সেই কাজগুলোই করবো। তো এখানে দেখতেছেন এখানে ও আছে, এস আছে, ডি আছে, বি, পি, সবগুলোর ভিতরে একটা রাউন্ড আছে একটু। বা এই রাউন্ড শেপ থাকলে আমরা মাউসের লেফট রাইট বাটন ব্যবহার করবো, এখানে আমরা লেফট বাটন ব্যবহার করবো না। ওকে, আমরা শুরু করে দিই। তো আমরা প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপরে এইখানে একটা ক্লিক করব, তারপর আমরা এখানে একটা ক্লিক করব, তারপর এইখানে আরেকটা ক্লিক করে দিব। অনেকেই দেখতে পাচ্ছেন যে ভাবছেন যে হয় নাই। এখানে আমরা যদি এখানে আরেকটা ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এখানে ডিজাইনটা প্রপারলি হয়ে যাবে। ওকে, তারপর আমরা এখানে চলে আসবো, এখানে একটা ক্লিক করব। এই সর্বশেষ যখন আমরা ক্লিক করব সেখানে কিন্তু আমরা আবার ওই রাইট বাটন ক্লিক করব না, এখানে আমাদের লেফট বাটন ক্লিক করতে হবে। তো আমরা এখানে লেফট ক্লিক করে দিব, এখানে একটা, এখানে একটা, তারপরে আমরা এন্টার প্রেস করে দিব। বাস, দেখতে পাচ্ছেন আমাদের স্টেজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখানে অনেক কাজ করতে হবে, সেটা আপনাদের জন্য। এটা আমরা আপাতত ব্যবহার শিখছি। তো কাজ কি কি করতে হবে সেটা পরবর্তী ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। তো ওকে, আমাদের ও কমপ্লিট। এবার আমরা এসে চলে আসি। সবাই ভালোভাবে লক্ষ্য করুন আমি কোথায় কোথায় আর কি ক্লিকগুলো করছি। এখানে একটা ক্লিক করব, শুরুর ক্লিক এবং শেষের ক্লিক আমরা যেই ডিজাইনই করি না কেন আমাদের কিন্তু লেফট করতে হবে। হ্যাঁ, শুরুর ক্লিক এবং শেষের ক্লিক আপাতত আমরা এই মূলনীতির উপরই থাকবো। শুরুর ক্লিক আমরা এখানে একটা লেফট করব, এখানে একটা লেফট করব, আমাদের এখানে শুরু, এবং শেষ যখন করব তখন আমি লেফটই ক্লিক করতে হবে। তো আমরা এখানে আবার যেহেতু রাউন্ড আছে এসের দিকে, তো আমরা এখানে রাইট ক্লিক করব, তারপরে এখানে আরেকটা দিয়ে দিব, তারপরে এখানে আরেকটা ক্লিক করব। কথা বা সবকিছু ঠিকমতো বুঝতে পারছেন কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আমি আসলে বলতে চাই না, তাও সবার কাছে আমি আশা রাখবো যদি এই ভিডিওটা আপনাদের কাছে মনে হয় যে না এটা খুবই হেল্পফুল একটা ভিডিও, তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বা ভাইদের সাথে শেয়ার করবেন। এবং আমরা চাই এই স্কিলগুলো সবাই শিখুক, কারণ বাজারে প্রচুর পরিমাণ হিউজ পরিমাণের ঘাটতি আছে, দক্ষ ডিজাইনারের ঘাটতি আছে। তো আমাদের অ্যাজটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা দিয়ে কাজ করব। একটু ভালোভাবে লক্ষ্য করুন, আমাদের যেখানে রাউন্ড শেপ হবে সেখানে কিন্তু আমরা রাইট বাটনে ক্লিক করব, আর যেখানে আমাদের একটু সোজাসুজি থাকবে এরকম, এই দেখেন এখানে আমি কিন্তু লেফট ক্লিক করছি, রাইট ক্লিক করছি না। তখন ভুলে আমার আর একটা ভুল ক্লিক পড়ে গেছিল, যার জন্য এরকমটা হয়েছিল। তো সবাই ভালো লক্ষ্য করুন, ইনশাল্লাহ শিখতে পারবেন। ডিজাইন এমন কোনো কঠিন কোনো মন্ত্র না, এটা খুবই সহজ একটা ব্যাপার। তো আপনারা ইনশাল্লাহ দেখতে থাকুন। আচ্ছা, এবার আমরা এন্টার প্রেস করে আমাদের ডিটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বির কাজ করব, বিতে আসি। একটা ভালোভাবে শিখতে পারলে কিন্তু বাকিগুলার শেপগুলো কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো আমরা বি শুরু করব।
এখন বিটা আপনি থেকে শুরু করবেন, আপনারা যে কোনো এক জায়গা থেকে শুরু করতেন, এখান থেকেও শুরু করতে পারেন। তো আমি নিচ থেকেই শুরু করছি। এখন এখানে যেহেতু আমাদের শেপটা ভিন্ন রকমের, তো আমরা এখান থেকে লেফট ক্লিক দিয়ে শুরু করবো, রাইট ক্লিক হবে না। এখানে আমরা লেফট ক্লিক করবো, এই পর্যন্ত আমরা লেফট, হ্যাঁ এই পর্যন্ত আমরা লেফট ক্লিক করবো। ওকে, লেফট। তারপর পরবর্তী এখানে যদি আমাদের রাউন্ড আছে, রাউন্ড শেপ, তো আমাদের এখানে কী করতে হবে, রাইট ক্লিক করতে হবে। তো এখানে একটা রাইট ক্লিক করলাম, আর যেহেতু এখানে শেষ করবো তো এখানে আমাদের একটা লেফট ক্লিক করে দেবো। এই দেখতে লেফট ক্লিক করছি, হ্যাঁ এখানে কিন্তু রাইট করে নিই। ওকে, আমরা এখানে এন্টার প্রেস করে দেবো। তারপর আমরা এখান থেকে আবার শুরু করতে পারি বা এখান থেকেও শুরু করতে পারি, আপনার যার যেখান থেকে মন চায় করতে পারবেন, সমস্যা নাই। তো আমি স্টিচটাকে সরিয়ে দিলাম একটু, তো আমি এখান থেকেই শুরু করছি এই পর্যন্ত। হ্যাঁ এই পর্যন্ত আমাদের লেফট ক্লিক হবে, রাইট ক্লিক হবে না। এইখানে আসার পরে আমাদের আবার কি রাইট ক্লিক করতে হবে। হ্যাঁ এই এখানে আসার পরে রাইট ক্লিক করে দিব, তারপর এখানে আসার পরে আবারও রাইট ক্লিক, তারপর এই যে এখানে আসার পর আবার লেফট। হ্যাঁ এখানে এই যে এখানে আসার পর আমরা লেফট ক্লিক করে দেবো, রাইট ক্লিক আর করবো না। ওকে, আমরা এন্টার প্রেস করে দিলাম। তো এস প্রেস করলাম, আমাদের কিন্তু এখানে দেখেন বিটাও শেপ চলে আসলো। ওকে, সর্বশেষ বাকি আছে এখানে পি। তো পিটা এবার আপনারা নিজেরা করবেন, এগুলো তো সব নিজেরা প্র্যাকটিস করবেন, দেখিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে পিটাকে আপনাদের নিজেদের করতে হবে। তো আজকের এই ক্লাসে আমরা শিখলাম মাউসের রাইট বাটন, মানে রাইট সাইডে বা ডাইন সাইডে যেটা থাকে সেটার ব্যবহার। তো এবং আর একটা জিনিস শিখলাম, সেটা কি, এই যে একসাথে কতগুলো অবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারি। তো এইভাবে একটা আমরা যদি ক্লিক করে দিই এভাবে, তো আমরা যদি এভাবে টান দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে কি একসাথে অনেকগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। আর যদি আমরা যদি একটা দিকে ক্লিক করি, একটা সিলেক্ট হবে। হ্যাঁ এরকম একটা সিলেক্ট হবে। তো সবাই আজকের ভিডিও এখানেই থাকলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর যারা এখন আমাদের এই ভিডিওটাকে লাইক করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই দুটি করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।